হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনির টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তবে খুব একটা মর্নিং কিন্তু নয়, বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে। আমার স্নানও হয়ে গেছে। আমরা যেহেতু আজকে বাড়িতে ফিরে আসব, তো সেই কারণে একটু তাড়াহুড়ো রয়েছে। আর সেই কারণেই আমি স্নানটা আজকে সকাল সকাল সেরে নিয়েছি। আর স্নান টান সেরে এখন বসা হচ্ছে রানীর গতকালকের সমস্ত পাওনা গিফট দেখতে। তো বৌদিকে বললাম যে এক্ষুনি ব্যস্ত হয়ে খুলবার দরকার নেই, তোমরা পরে ধীরে সুস্থে খুলো। তো বৌদি বললো যে না, তোমরা যেহেতু চলে যাবে তো দেখো কী কী পেয়েছে না পেয়েছে। তো এই খাটের ওপরে এখন গিফটের মেলা বসেছে। আমরা সবাই মোটামুটি আপাতত এই ঘরেই রয়েছি। এই ঘরে আর মানুষ ধরানোর জায়গা নেই রানীর গিফট দেখবার জন্য। আর সব থেকে হাস্যকর কাণ্ড হচ্ছে রাইয়ের। রানীর মতন করে গিফট খুলছে, আর ওদিকে রায়ের যেটা হাতের মধ্যে আসছে, রাই যেটা মনে হচ্ছে খুলতে পারবো, রাইও সেটা নিয়ে কিন্তু টুকটুক করে খুলে ফেলছে। আর জিনিসপত্রের মধ্যেখানে রাই এমন জায়গায় ঢুকে গেছে যে রাইকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবে আমি যতই বলি না কেন, এক্ষুনি গিফট খোলবার দরকার নেই। রানী কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার অপেক্ষা, ঘুম থেকে ওঠা থেকেই কিন্তু রানী শুরু করে দিয়েছে গিফট খোলো গিফট খোলো গিফট খোলো। আর তার সাথে হাস্যকর হচ্ছে রানীর চুলগুলো। কারণ আগের দিন হেয়ার স্প্রে দিয়ে ওর চুলগুলোকে এমনভাবে সেট করেছে যে সকালবেলা না চুলগুলো আঁচড়ানো যাচ্ছে না কিছু করা যাচ্ছে। চুলগুলো পুরো শক্ত করকরে হয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না স্নান করবে, শ্যাম্পু করবে, ততক্ষণ পর্যন্ত এই চুল ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের রায়পুরি এটা নিয়েই ব্যস্ত আছে। রায়পুরি একটা মনের মতো জিনিস পেয়ে গেছে। কই দেখি পুতুলটা। খুব সুন্দর একটা ড্যান্সিং ডল পাওয়া গেছে, লাইটও জ্বলছে, তারপরে আবার মিউজিকের সাথে সাথে পুতুলটা নাচও করছে। তো সেটা রায়ের ভীষণ পছন্দ হয়েছে, মানে সেটা খোলার সাথে সাথে তো রায় ভীষণ আনন্দিত। আর ওইটা নিয়েই রাই এক জায়গায় চুপ করে বসে আছে। রাই আর কোনো দিকে তাকাচ্ছে না, মানে ও একটা মনের মতন জিনিস পেয়েছে, ওর আর কিছু চাই না, ওটাকে কোলে করে নিয়েই বসে আছে। আর এদিকে রানীর তো মোটামুটি মাথাটা খারাপ, যে কি জিনিস ও পাচ্ছে আর কি পাচ্ছে না। যে যেটাতেই হাত দিচ্ছে সেটাই সবার আগে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্রি পেয়েছে ফ্রি। ওর ভীষণ আনন্দ যে ও পেয়েছে। আর অন্যান্য জামা প্যান্ট হ্যান ত্যান, তারপরে প্রচুর জিনিসে কাপ অনেক পাওয়া গেছে, মানে পাওয়া গেছে। তবে ওর সেসব কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। রানীর একমাত্র ইন্টারেস্ট হচ্ছে সাজাগোজার জিনিসে। অনেকগুলো মেকআপ বক্স পেয়েছে, তারপরে একটা আইশ্যাডো প্যালেট পেয়েছে। এই সমস্ত জিনিস দিয়েই খোলা হচ্ছে। রানীর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রানী কিন্তু সমানভাবে চিৎকার করছে, আর আমার ছেলে, আমার বড়দা সবাই মিলে রানীর পিছনে লাগছে, আর রানীর সেই পরিমাণ চিৎকার কোনটা রানী কোনটা রায়? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল বিকেল ঠিক না, ওই 8টা মতন বেজেছিল আমাদের বাড়ি ফিরতে। তো গতকাল সন্ধ্যেবেলা আমরা বনগাঁ থেকে বাড়ি ফিরে চলে এসেছি। তবে গতকাল ফেরার ব্লগ আর কোনো কিছুই সেইভাবে করা হয়নি, তার কারণ সকাল থেকে ওই রানীর গিফট খোলা, দেখা দেখি, তারপরে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম যেহেতু চলে আসবো, সেই সব কারণে আর গতকালকে ফেরার ব্লগ কিছুই করে উঠতে পারিনি। তো আজকে সকালবেলা বাড়িতে এসে মোটামুটি বাড়ির যা যা কাজকর্ম সেসবে হাত লাগিয়েছি। আর বাড়িতে না থাকলে না, মানে 2 দিন বাড়িতে না থাকলে মনে হয় যেন প্রচুর কাজ জমে রয়েছে। তো সকাল থেকে সেই সমস্ত কাজকর্ম সব সারছি। আর তার সঙ্গে জলখাবার বানানো, রান্না বান্না, আনুষঙ্গিক আর যা যা কাজ থাকে সেসব সমস্ত কিছুই তো আছে।
তো এখনও সেইভাবে কাজকর্ম কিছু শুরু করিনি, টুকটাক কাজকর্ম শুরু করেছি। এখন যাব হচ্ছে উপরটা গোছাতে, তারপরে নিচে এসে জলখাবারটা বানাবো। আর জলখাবারে আজকে রুটির ঝামেলা করব না, অন্য কিছু বানাবো, তার কারণ রুটি তরকারি করতে গেলে আজকে অনেকক্ষণ সময় লেগে যাবে, সেই জন্য রুটি তরকারিটা আজকে মনস্থ করেছি যে করব না। তো চলো তাহলে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আর তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। আর এই হচ্ছে সামনের ঘরের জানলাটার অবস্থা, সমস্ত ব্যাগপত্র সব গাড়ি থেকে বের করে এখানে জমা করা হয়েছে। আর যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো শুধু বের করে নেওয়া হয়েছে, আর বাদবাকি সব এরকম অবস্থাতেই রয়েছে। তবে এখন আর এসব গোছানো হবে না, এরকম অবস্থাতেই আপাতত থাকবে। এখন আগে হচ্ছে রান্নাঘরের কাজ, ঘরের বাকি সব কাজ, তারপরে সন্ধেবেলা এই সমস্ততে হাত দেব। ওপরের কাজকর্ম বেশ অনেকখানি করে বিছানা তুলে চলে এসেছি, আর এসে বানাচ্ছি হচ্ছে জলখাবারটা। রুটির ঝামেলা করবো না সেটা তো আগেই মনস্থ করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে ডিম পাউরুটি করে দিই, আমার তাড়াতাড়ি হয়ে যাবে ডিম পাউরুটিটা। জলখাবারের পর্ব মিটিয়ে শুরু করে দিয়েছি দুপুরের রান্না। আজকে দুপুরে রান্না করব হচ্ছে মটন, আর তার সাথে করব হচ্ছে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মুগ ডাল। তো ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এরপরে একটু ভাজা করে নেব। আর এখানে মুগ ডালটা ভাজা করতে বসিয়েছি, মুগ ডালটা ভাজা করা হয়ে গেলে সেদ্ধ করতে বসাবো। আর মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে আর একদিকে মটনটা চাপিয়ে দেবো। ওই দিকের ওভেনটাতে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের আলুটা ভাজা করার আগে সেই তেলে কপিটা ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা করা হয়ে গেছে, যেহেতু ভাপানো ফুলকপি সেই জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে দিলাম, নাহলে ডালে দিয়ে ফোটালে একদম পুরো গলে যাবে। মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেব। আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা করা হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে মাংসের মশলাটা। আর আজকে না মাংসে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ প্রচুর চর্বি মাংসটাতে, সেই জন্য তেল দিয়েছি একদম কম পরিমাণে। না হলে না এক গাদা তেল তো চর্বি থেকে বেরোবে, তারপরে যদি আবার তেল বেশি হয় তাহলে পুরো তেলে তেল হয়ে যাবে। অনেক মাস বাদে গতকাল আমার মা আমাদের সাথে ফিরেছে এই বাড়িতে। এতদিন তো আমার মা গাইঘাটা আর বনগা মিলিয়ে মিশিয়ে ছিল, অনেকগুলো মাস থাকলো মা, তো গতকালকে মা ফিরে এসেছে আমাদের সাথে। হয়ে গেছে আমার মশলাটা কষানো, মটনগুলো এবারে সব দিয়ে দিচ্ছি। শুধু চর্বি আর চর্বি আজকের মাংসটাতে। তবে মটনে যদি একটু চর্বি থাকে, মানে একটু যদি চর্বিওয়ালা মটন হয়, তাহলে কিন্তু সেই মটনের টেস্টটাই হয় আলাদা, সেই মটনের টেস্টটা খুব ভালো হয়। আর মটনে চর্বি থাকলে আমার কোনো আপত্তি নেই, তার কারণ আমি যেহেতু চর্বি খেতে ভালোই বাসি। রান্নাটা আমার হয়ে গেছে, এই হচ্ছে ডাল আর মাংস প্রেশার কুকারে, খাওয়ার আগে খুলবো প্রেশার কুকারটা, তাহলে গরম থাকবে। ভাতও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। স্নান সেরে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজো করব বলে। আর আজকে না প্রচুর ফুল ফুটেছে গাছে, অনেক জবা ফুটেছে চন্দন কালারের, এই একটা সাদা জবা ফুটেছে, তবে সাদা জবাটা না সাইজের ছোট ফুটেছে। আর অনেক দিন বাদে এই যে এই বড় লাল ফুলটা ফুটেছে। মিলিয়ে মিশিয়ে আজকে অনেকগুলো ফুলই ফুটেছে। এই একটা অরেঞ্জ ফুটেছে, এই জাম কালারের এই থোকা ফুলটা ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে আজকে গাছে। সন্ধ্যের পর থেকে অনেকটা সময় কাটিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে। এই রান্নাঘরের টুকটাক কাজগুলো সারবো বলে সকালবেলা এই সবজিগুলো সব নিয়ে এসেছিল বাজার থেকে,
কিন্তু তখন আর তোলার সময় পাইনি। সাধারণত সকালবেলা সবজি গুছিয়ে তোলার সময় আমার হয় না, এই কাজটা আমি রাত্রেই করে থাকি। তো এইগুলো এখন সব প্যাকেটে প্যাকেটে ভরে ফ্রিজে তুলবো। আর ধনে পাতাটা প্যাকেটে ভরবো না, ধনে পাতাটা রাখবো হচ্ছে কন্টেনারে, তাহলে ধনে পাতাটা অনেক দিন ভালো থাকে। সবজিগুলো সব ফ্রিজে তুলে রাত্রে ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। আমাদের রাতের খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি, মা গুছিয়েছে খাবারটা আর আমি সব কিছু নিয়ে চলে আসলাম। তো আমার বর আর ছেলে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে, এই আমার ভাতটা রয়েছে আর মা আনেনি এখনও মাঠটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।